বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক এক বক্তব্য রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, বিএনপির প্রতীক ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দেওয়ার কথা বললে সেই ব্যক্তি বিএনপির কর্মীদের কাছ থেকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবেন এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু দলীয় ভাবমূর্তি নয়, ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতির ইঙ্গিত দেয়। তারা মনে করছেন বিএনপি ক্ষমতায় এলে নির্বাচনী কারচুপি, কেন্দ্র দখল এবং ভোটারদের উপর সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি অনিয়মের পর নিজেদের কিছু কর্মীদের শাস্তি দেওয়ার নাটক সাজিয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এই প্রসঙ্গে এনসিপি নেতা সাদ্দিস আলম প্রশ্ন তুলেছেন, একদিকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জনগণকে আশার বাণী শোনাচ্ছেন, অন্যদিকে নীতি নির্ধারকরা সহিংসতার হুমকি দিচ্ছেন। এতে সাধারণ মানুষ কোনটিকে বিশ্বাস করবে সেটাই এখন প্রশ্ন। অন্যদিকে জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের মতে এই পদ্ধতিতে কোনো একক দল নিরঙ্কুশ ক্ষমতা পাবে না, ফলে নতুন স্বৈরাচার শক্তির উত্থান রোধ করা সম্ভব হবে। ইফতেখারুল ইসলাম, মুফিদ বাংলা নিউজ। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকেও বই, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। আরো একটা আগস্ট আসবে, যে আগস্টে বিএনপি কে দেশ ছাড়া হতে হবে। ওই রাজাকারের দল, তারা দেশ ছাড়া হবে। কাদের দেশ ছাড়া করতে বলো? কথা বলার সময় হিসাব করে বল না।